নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই মনসুন স্পেশাল দুধ পুলি পিঠা রেসিপি, যে কোনো শুভ অনুষ্ঠান উপলক্ষেই আমরা কিন্তু পিঠে পুলি খেয়ে থাকি। পিঠে পুলি আমাদের ঐতিহ্যবাহী একটি শুভ অনুষ্ঠানের প্রতীক। যে কোনো শুভ অনুষ্ঠানে সমস্ত কিছু পদ যখন আমরা পাতের মধ্যে সাজিয়ে দিই, সেই সময় এই সুইট রেসিপি, এই পিঠে রেসিপি তার মধ্যে একটি অন্যতম। যেমন অন্নপ্রাশন, স্বাদ ভক্ষণ, যে কোনো সেলিব্রেশন, বিবাহবার্ষিকী সব কিছুতেই আমরা এটা গ্রহণ করে থাকি। তাই আজকের পুলি পিঠা অনবদ্য। আজকে আমরা নেব একদম ফ্রেশ তাজা নারকোল। তাকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি, এটা আমি মিক্সির মাধ্যমে করে নিয়েছি। আর এখানে কড়াইতে কিচ্ছু না দিয়ে আমি দিয়ে দিলাম নারকোলটা। এই নারকোলটার সাথে আমরা এবার নারকোলটাকে লো ফ্লেমে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি কুক করে নেব। দেখবেন নারকোলের একটা নাটি গন্ধ আপনি পেতে থাকবেন। তো এইরকমভাবে এই নারকোলটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা হালকা কুক করে নেব। এটা কেন ডালা হয়ে আছে, এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই এটা এর মধ্যেকার যে অয়েল থাকে নারকোলের, সেই অয়েলের জন্য এটা এরকমভাবে দলা পাকিয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আমন্ড দিয়েছি। আপনি অন্য যে কোনো কিছু দিতে পারেন, পেস্তা কুচি দিতে পারেন, আখরোট দিতে পারেন, সম্পূর্ণ আলাদা ব্যাপার, নাও দিতে পারেন। এবারে ছোট এলাচের গুঁড়ো দিলাম 2 চিমটি। এবার চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করুন, বা নারকোল কতটা দিচ্ছেন সেই পরিমাণ মতন চিনিটা দেবেন। চিনিটা দিলেই দেখবেন একটা জলজলে আঠালো ব্যাপার তৈরি হয়ে যাবে, চিনি মেল্ট হয়ে যাবে এবং এটা আপনি একটা মন্ডে পরিণত হবে। খুব যে একেবারে নাড়ুর মতন মন্ড তৈরি হবে তেমনটা কিন্তু নয়। এখানে একটা স্ট্রাকচার তৈরি হবে। দেখুন আস্তে আস্তে এটা জড়ো জড়ো হতে থাকছে এবং চিনির সাথে মেল্ট হয়ে গিয়ে এটা মিশেও যাচ্ছে। এই রকমভাবে আমরা একটা মন্ড পর্যন্ত তৈরি করে নেব। চিনিকে মেল্ট করব, কিন্তু খেয়াল রাখবেন এটা ক্যারামেল হতে দেবেন না, মানে এই রঙটা যেন লালচে না হয়ে যায়, এরকম হোয়াইট কালারই যেন থাকে। আমাদের এই মন্ডটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। দেখুন এই রকম একটা আঠালো মতন তৈরি হয়ে গেছে। চিনি মেল্ট হওয়া অবধি আমরা কিন্তু কুক করব, ওভার কুক আমরা করব না, তাহলে কিন্তু এটা হবে না। দেখুন আমাদের রান্নাটা কিন্তু এটা হয়ে গেছে, আমাদের স্টাফিং কিন্তু রেডি। এবার একটা পাত্রে, এমন একটা পাত্রে নিন যেটা যাতে করে আপনি এটাকে ঠান্ডা করতে পারেন। তো আমি এখানে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এই দেখুন চেঁচে পুচে নিয়ে নিয়েছি। এবার এটা পুরোপুরি ঠান্ডা হতে দিন। এই কড়াইটাই এর মধ্যে নারকোলের পুরো ফ্লেভারটা রয়েছে, তাই এটাকে নষ্ট করব না। এই কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দেব। এই 1 কাপ জলে আমরা 1 কাপ সুজি ব্যবহার করব, কিন্তু সেটা আলাদা মেপে রাখুন। আর এখানে দেখুন আপনি যে পাত্র বা বাটিতে করছেন, যতটা জল ততটাই সুজি কিন্তু নিতে হবে, এই রেশিওটা মাথায় রাখবেন। এবার জলটাকে হাই ফ্লেমে আমরা একটুখানি ফুটতে দেব। আমরা এখানে স্বাদ অনুযায়ী চিনি দেব। আমি 2-3 চামচ দিয়েছি। তো চিনিটা এখানে মেল্ট হওয়া অবধি এটাকে রান্না করব। চিনিটা হাই ফ্লেমে মেল্ট হয়ে যাবে, কিন্তু চিনিটা হাই ফ্লেমে মেল্ট হবে এই পর্যন্ত আমরা এখানে রান্না করব। এই রকমভাবে আমরা এটাকে রান্না করব এবং এটাকে ফুটতে দিন। আপনি এটা ফুটবে টকবক করে, ফ্লেমটা হাই রাখুন আর নাড়াচাড়া করতে ভুলবেন না। এই সময় আপনি ইচ্ছা করলে আরও একটুখানি ছোট এলাচের গুঁড়ো দিতে পারেন, বা গ্রিন কার্ডামম পাউডার আপনি কিন্তু এখানে দিতেই পারেন। আপনার স্বাদ অনুযায়ী, ফ্লেভার অনুযায়ী যে কোনো কিছু এখানে দিতে পারা যায়। এবার দেখুন আমার এখানে জলটা ফুটে গেছে। আঁচটা কমিয়ে একটু একটু করে সুজি দিতে থাকুন আর একটু একটু করে এটাকে নাড়তে থাকুন। এই রকম করে আপনি নাড়ুন সুজিটাকে। নাড়তে নাড়তে দেখবেন এটা একটা নরম সুজির হালুয়ায় পরিণত হয়ে গেছে। যখন এটা এরকম নরম সুজির হালুয়ায় পরিণত হয়ে গেল, তখন আটা মাখার মন্ডের মতন এটাকে এই স্ট্রাকচারে নিয়ে আসুন। দেখুন এই রকম আটা মাখার মন্ডে আমার পরিণত হয়ে গেছে। ব্যাস আর কি, গ্যাসের ফ্লেমটাকে এবারে একটু অফ করে দিন। গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা অফ করে দেব। দেবার পরে আমরা এই রকম করে এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিন যতক্ষণ পর্যন্তটা এটা একটু আঁচড়ন্ত গরম থেকে একটু নর্মাল হাত ছোঁয়া গরমে পরিণত হচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে ছুঁতে পারছেন, কোনো গরম লাগছে না, সেই সময় থালায় ঢেলে এর মধ্যে 1 চামচ আমি এখানে রাইস ব্রান অয়েল দিয়েছি, আপনি এখানে ঘি ব্যবহার করতে পারেন। এই রকম করে আমরা এখানে এইটাকে এই তেলের সাথে বা ঘিয়ের সাথে এটাকে ভালো করে চটকে মেখে নেব। ঠিক যেভাবে আমরা আটাকে ঠেসে নিই আমাদের লুচি, পরোটা ইত্যাদি করবার সময়, ঠিক সেই রকমভাবে এটাকে ঠেসে একটা মন্ডে ভালো করে পরিণত করে নিন। এই রকমভাবে একটা মন্ডটা যখন তৈরি হয়ে গেল, সেই সময় এর
থেকে আমরা ছোট ছোট গুচি কেটে নেব, মানে লেচি কেটে নেব। আমাদের স্টাফিংটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যতটা বড় পুলি আপনি করতে চাইছেন সেই মাপের এইরকম করে এই গুচিগুলোকে কেটে নিন। যেরকমভাবেই আমরা আটার থেকে গুচি কাটি ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে গুচিগুলোকে কাটবো। এই গুচিগুলো এরকমভাবে ছোট ছোট পোর্শন করে কাট করে নিলাম। আজকে আমি খুবই অল্প পরিমাণে করছি, বাড়িতে একজন বায়না করেছেন তার জন্য এটা করতে হবে, তো এইভাবেই করছি। আপনি ছোট বড় যতটা পরিমাণে কোয়ান্টিটিতে বানাতে চাইছেন সম্পূর্ণ আপনার ব্যাপার। এবারে দেখুন আমরা এইরকমভাবে পুলিগুলো গড়ব। একটু করে আমরা এরকমভাবে বাটির মতন শেপ দিয়ে নিয়েছি আর ঠেসে ঠেসে পুরটা ভরলাম, ভরে মাঝখানটা ভালো করে লক করে দিলাম, দিয়ে এই দুটো দিক আমরা পুলি পিঠা যেরকম সরু পোর্শন করে হয়ে থাকে একে সেই রকমভাবে গড়ে নেব। এইভাবেই আমরা আবারও গড়ছি, দেখুন এইরকমভাবে স্প্রেড করে নেব। আর ঠিক যেরকম ছোট লুচি টাইপের হয় না, ঠিক সেরকমভাবে করে নিয়ে মাঝখানটা স্টাফিংটা ভরলাম, ভরে এখানটাতে এরকমভাবে প্রেস করে দেব। খেয়াল রাখবেন মাঝখানটাতে যেন পাতলা না হয়ে যায়, তাহলে ফেটে যাবে। আর এই সাইডগুলো ভালো করে স্মুথ করে দিন। আপনার পুলি পিঠা ফাটবেও না আর জুসি হবে, খেতে অপূর্ব লাগবে কিন্তু। তো চলুন এইরকমভাবে আমাদের গড়া তো হয়ে গেছে। এবার আমরা আবারও একটা আপনাকে করে দেখাচ্ছি। হাত দিয়ে যদি ভরেন তাহলে নাট আপনি দিতেও পারেন, মানে ড্রাই ফ্রুটস আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। খেতে ইচ্ছা হলে দিতেই পারেন, তো দিলে কিন্তু টেস্ট অনেকখানি বেড়ে যায়। এবার আর একটা ওই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দেব, কারণ আমাদের দুধ দিতে হবে আর দুধ যাতে তলায় আটকে না যায়, তাই জলটা দেওয়া। এবার আগে থেকে জাল করে একটু ঘন করে রাখা দুধ আমি দিয়ে দিলাম। দেখুন দুধটা ঘন হয়ে গেছে আর তার বেশ একটা মালাইও পড়েছে, সেই মালাইগুলো আমরা এখানে দিয়ে দেবো। এই দুধের মালাইটার জন্য এতে টেস্ট হবে। আর দিচ্ছি আমরা 2-3 চামচ চিনি, কারণ চিনি সব জায়গাতেই দেওয়া আছে, এখানে দুধে বেশি চিনি লাগবে না। এই অল্প একটুখানির জন্য এইরকম চিনি দিলাম। দিচ্ছি কয়েকটা জাফরান বা কেশরের ধাগা। তো এতে দেখুন এতে ভালো ফ্লেভার আসবে, ভালো কালার আসবে আর অপূর্ব সুন্দর গন্ধে ভরে যাবে। এবার এই পুলিগুলো আমরা যখন দুধটা ফুটে উঠবে সেই সময়তে দিয়ে দেব। এরকম ফুটন্ত দুধের মধ্যে এটাকে হাই ফ্লেমে কুক করতে হবে। হাই ফ্লেমে পুলিগুলোকে কুক করুন আর সঙ্গে সঙ্গে দেবার পরেই নাড়বেন না একদমই। আপনি পাশ থেকে দুধটাকে এর উপর দিতে পারেন। যখন বেশ ভালো করে ফুটে উঠলো তখন এটাকে ভালো করে নাড়াচাড়া করছি যেন তলায় লেগে না যায় এটা। তো এইরকমভাবে এটা খানিকক্ষণের জন্য ফুটে নিন। যতখানি ঘন আপনি এই দুধের মালাইটা চাইছেন। আপনি কি আমার রসমালাই রেসিপিটা ট্রাই করেছেন? ঠিক রসমালাই রেসিপি যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে এটাকে মনে হবে স্টাফড একটা সুজির রসমালাই। তো সত্যি কথাই যদি একটু ভরসা করে থাকেন তাহলে অপূর্ব স্বাদের একটা সুইট রেসিপি আপনি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন। পুরো রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না। আমাদের বাড়িতে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো সবসময়তেই প্রায় মজুদ থাকে, তাই অনায়াসেই তৈরি করা যায় একটা সুইট রেসিপি। আপনার কি খুব সুইট ক্রেভিং হচ্ছে? তাহলে আর দেরি কেন, সঙ্গে সঙ্গে এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। দেখুন একদম এরকমভাবে মালাইগুলো আমি এর সাথে মিশিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমাদের সহজ সুন্দর একটা টেস্টি এইরকম দুধ পুলি পিঠা রেসিপি। একে অনেকে রসমঞ্জরি পিঠাও বলে থাকেন, কারণ এর দুধের মধ্যে প্রচুর রস ঢুকে থাকে। আর দেখছেন পুলিগুলো ফেটে যায়নি, ভেঙে যায়নি, গোটা গোটা আছে আর একদম সফট তুলতুলে। একদম ওই যে বললাম, আপনি যদি আমার ওই রকমভাবে যদি ছানার দিয়ে তৈরি আমি যে মিষ্টিটা দেখিয়েছিলাম স্পেশাল, তো ওটা যদি ট্রাই করে থাকেন, বা আমি না আপনাকে রসগোল্লার পায়েসও দেখিয়েছিলাম সেটাও যদি ট্রাই করে থাকেন, এটাকেও ঠিক সেরকমই মনে হবে, শুধু হেরফের হচ্ছে ছানা আর সুজির মধ্যে। এখানে এটা সুজি দিয়ে তৈরি। অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না কিন্তু, ভীষণ অনবদ্য। আর এই স্যুপটা মানে এই যে ঝোল ঝোল ক্ষীরটা, এটা আরও বেশি টেস্টি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। যেদিনকে কোনো শুভ অনুষ্ঠান রয়েছে, যেদিনকে আপনার সুইট ক্রেভিং হচ্ছে, বা স্পেশাল কাউকে স্পেশাল কিছু খাওয়াতে ইচ্ছা করছে, আর দেরি কেন? এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। আর অবশ্য করে নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে পরে আপনার কাছে চলে যাবে আমার সমস্ত ভিডিওগুলো। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।